এই কালিমা জান্নাতের প্রধান গেটের মধ্যে লেখা আছে না নাই? জোরে কোন। তাফসীরে কিতাবে উল্লেখ করা হয়েছে আল্লাহর পয়গম্বর হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বানাইয়া রেখে দিয়েছেন। প্রথমে আদম পয়গম্বরের 3.5 হাত বডি আমার আল্লাহ তৈরি করেছেন। এরপরে 3.5 হাত বডির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর রূহকে নিক্ষেপ করলেন। আদম নবীর দেহের ভিতরে রূহ পৌঁছার সাথে সাথে আদম নবী 2টা চক্ষু খুললেন। 2টা চক্ষু খোলার সাথে সাথে আদম নবীর 2টা চক্ষু অন্য কোথাও যায় নাই, সরাসরি জান্নাতুল ফিরদাউসের প্রধান গেটের উপরে আদম নবীর চোখ পড়ে যায়। চোখ পড়া মাত্র আদম নবী দেখতে পাইলেন জান্নাতের প্রধান গেটের ভেতরে সোনালী অক্ষর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন লেখা রাইখা দিয়েছেন লা ইলাহা। সবাই মহব্বতে পড়ুন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই কালিমার মূল্য আল্লাহ তাআলার কাছে আছে নাকি নাই? আরো জোরে কোন আছে? আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেখানে আছে, আল্লাহ তাআলার প্রশংসা যেখানে আছে, আল্লাহ তাআলার মহত্ব বরত্বের আলোচনা যেখানে আছে, সেখানেই আল্লাহর পেয়ারা দুস্ত বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের নামের আলোচনাও আল্লাহ রাব্বুল আলামিন ফিটিং করে দিয়েছেন। 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ড সময় বিরত থাকে না, যে সময়টাতে আজান হয় না। পৃথিবীর কোনো না কোনো জায়গায় 24 ঘন্টা ওই আকাশে বাতাসে মুখরিত হচ্ছে আজানের সুমধুর ধ্বনি, আজানের পবিত্র ধ্বনি, আজানের ধ্বনি বাতাসের মধ্যে প্রতিটা মুহূর্ত, প্রতিনিয়ত, প্রতিটা সেকেন্ডে বাতাসের মধ্যে আজানের মধুর ধ্বনি ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। আর ওই আজানের ধ্বনির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, আল্লাহ তাআলার বরত্বের আওয়াজের পাশাপাশি আমার আপনার নবীর রিসালাতের আওয়াজও আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? তাহলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যারা বলতো হে মুহাম্মদ তোমার মৃত্যুর পরে তোমার নাম উচ্চারণ করার মতো, তোমার নাম নেওয়ার মতো কোনো মানুষ এই পৃথিবীর বুকে থাকবে না। হে মুমিন মুসলমানের দলেরা, বর্তমান পৃথিবীর মধ্যে প্রায় 250 কোটি মুসলমান পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে। প্রত্যেকটা মুসলমানই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান। ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন।